হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আশা করি তোমাদের ফার্স্ট সামিটিভ পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। তো চলো সময় নষ্ট না করে আমরা কিন্তু সেকেন্ড সামিটিভের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি লেসন 5 এর যে প্রশ্ন উত্তর এবং টেক্সচুয়াল মানে নিয়ে হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা মেইন টেক্সটে প্রবেশ করি। দেখো ল্যান্ড অফ ফেরাউজ, দেখো ল্যান্ড মানে জমি বা ভূমি। দেখো এখানে কিন্তু দেশ অর্থে ইউজ হয়েছে, অর্থাৎ ফেরাউদের দেশ। দেখো লেটস স্টার্ট, দেখো আসটাকে দেখো অ্যাপোস্ট্রফি এস দিয়ে লেখা রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এখানে লেট আস স্টার্ট। চলো আমরা শুরু করি। দেখো লাইনটা শুরু হচ্ছে এইভাবে টেক্সটটা, দ্য সিভিলাইজেশন উই কল, বলছে অ্যানসেন্ট ইজিপ্ট, বলছে আমরা সেই সভ্যতা, যে সভ্যতাকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা বলি, সেই সভ্যতাটা দেখো ফ্লারিস্ট মানে হচ্ছে বিকাশ লাভ করা, বেড়ে ওঠা, অ্যাবাউট 5000 ইয়ার্স আগো। আগো কথার মানে হচ্ছে বিফোর। দেখো প্রাচীন মিশরীয় সভ্যতা, সেই সভ্যতা কিন্তু বিকাশ লাভ করেছিল প্রায় 5000 বছর আগে। ওয়েন দ্য রুল অফ ফেরাউজ বিগান, দেখো যখন ফেরাউদের শাসন শুরু হয়েছিল। দেখো দে বলতে এখানে ফেরাও। দেখো দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। দেখো ফেরাওরা কিন্তু ইজিপ্টকে একটা শক্তিশালী এবং সমৃদ্ধশালী জাতিতে পরিণত করেছিল। নেশন কথার অর্থ হচ্ছে জাতি। দেখো অ্যাডমায়ার্ড থ্রু দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, দেখো প্রাচীন যে পৃথিবী, সেই পৃথিবীর কিন্তু দেখো প্রশংসা করিয়েছিল, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকেই কিন্তু প্রশংসা করতো কার না, তো অ্যানসিয়েন্ট ইজিপ্টের। ওকে, দেখো দে অলসো অর্ডার্ড, দে বলতে ফেরাউদের কথা বলা হয়েছে। দে অলসো অর্ডার্ড দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টুম্বস ফর দেমসেলভস। দেখো ফর দেমসেলভস বলা হয়েছে, অর্থাৎ নিজেদের প্রয়োজনের জন্য বা নিজেদের প্রয়োজনের তাগিদে দেখো বিশাল বিশাল মন্দির এবং কী বলা হয়েছিল না, তো ইলাবোরেট টুম্বস বলতে স্মৃতিসৌধকে বলা হচ্ছে বা সৌধ বলতে পারো, নিজেদের প্রয়োজনে কিন্তু তৈরির কিন্তু আদেশ দিয়েছিল। দ্য ইজিপশিয়ানস বিলিভড, ইজিপশিয়ান কথা মনে হচ্ছে মিশরবাসী বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? দ্যাট অল ফেরাওজ ওয়ার গড কিংস, সমস্ত ফেরাওরা ছিল ঈশ্বর তুল্য, ঠিক আছে, রাজা। দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান, অর্থাৎ প্রাচীন মিশরীয়রা ইউজড পিকচার রাইটিং, দেখো প্রাচীন যে মিশরীয়রা বা মিশরবাসীরা দেখো পিকচার রাইটিং কিন্তু ব্যবহার করতেন। আমরা লেখার জন্য কি ব্যবহার করি? অ্যালফাবেট ব্যবহার করে থাকি, তাই তো? সেই অ্যালফাবেটের পরিবর্তে তারা কিন্তু ছবি ব্যবহার করতেন। দেখো দেখো সেই যে লিপি, সেই লিপিটাকে কী বলা হতো? হাইরোগ্লিফস। ওকে, কী বলা হচ্ছে না, তো হাইরোগ্লিফস। দেখো ফর ইনস্ক্রিপশন ইন টুম্ব অ্যান্ড টেম্পলস, দেখো টুম্ব এবং টেম্পলসের, দেখো সৌধতে এবং যে মন্দিরের গায়ে দেখো বিভিন্ন লিপি পাওয়া যেত, সেই লিপিটাই হচ্ছে হাইরোগ্লিফস। ওকে, খোদাই করে করে কিন্তু লেখা থাকতো, দেখো ছবির আকারে, ঠিক আছে? দেখো পেপার ওয়াজ মেড ফ্রম, কি বলছে, এত থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেম। দেখো স্টেম মানে কাণ্ড বা গাছের গুড়িকে বলতে পারো, সেখান থেকে কিন্তু হালকা করে একদম স্লাইস করা হতো, টুকরো করে নেওয়া হতো, পিস করে নেওয়া হতো, সেখান থেকে কিন্তু পেপার তৈরি করা হতো। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স, অর্থাৎ টেল মানে গল্প, ফলোয়িং মানে নিচের যে গল্প, ঠিক আছে, এই ছবি সহ দেখবা রয়েছে। ডেসক্রাইবস বর্ণনা করে আ চাইল্ডস ওয়ান্ডার অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। দেখো প্রথমবার ইজিপ্টে ভিজিট করায় তার যে আশ্চর্য, ঠিক আছে, সেই অবাক হওয়ার ব্যাপারটা কিন্তু একটা গল্পের মাধ্যমে কিন্তু বলা রয়েছে, ঠিক আছে? দেখো লেটস শেয়ার, দেখো রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, দেখো এই যে 1 থেকে 7 নম্বর রয়েছে, এটা কিন্তু অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? দেখো প্রথমটা আফ, পরেরটা বয়, তারপর পেয়ার, ইন্ডিয়া, সেলডম, ঠিক আছে? তারপর কি বলা হয়েছে? বেঙ্গলি, স্ট্যান্ডার্ড, এগুলো রয়েছে। নেক্সট কি রয়েছে? দেখো পিরামিড। ওকে, দেখো এটা কিন্তু কি, এটা পিরামিড। ওকে, পিরামিড হয়েছে না? দেখো নেক্সট কি রয়েছে? দেখো লেটস স্টার্ট, দেখো এই যে টেক্সট, সেই টেক্সটটা কিন্তু এবার শুরু হতে যাচ্ছে। দেখো প্রত্যেকটা টেক্সটেই কিন্তু ছবি দিয়ে শুরু হয়েছে। দেখো এটা কিন্তু আকর্ষণীয় বা ইন্টারেস্টিং করার জন্য তোমাদের পড়তে কিন্তু অত্যন্ত ভালো লাগবে। দেখো কায়রো ইজিপ্ট, দেখো এই যে দৃশ্য বা সিন তোমরা দেখতে পাচ্ছ ছবির মাধ্যমে, এটা কিন্তু কোথায়? ইজিপ্টের কায়রো শহর, ঠিক আছে? সো ফাইনালি উই আর ইন কায়রো, দেখো তাই কি বলছে, আমরা কিন্তু অবশেষে কায়রোতে এসে উপস্থিত হয়েছি। উই আর গোয়িং টু উই আর গোয়িং টু গিজা ইসান টু সি 3 গ্রেট পিরামিডস। দেখো 3টে যে বড় পিরামিড রয়েছে গিজাতে, সেই গিজাতে কিন্তু আমরা পিরামিড দেখতে যাচ্ছি, ঠিক আছে? দেখো ঈশানের মা রয়েছে, ঠিক আছে, ঈশান এবং ঈশানের মা, ঠিক আছে? কি বলছে? হোয়াট ইজ আ পিরামিড মা? বলছে মা পিরামিড কি?
আ পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। কি বলছে, পিরামিড হচ্ছে একটা বিশাল বড়, দেখো একটা ত্রিভুজাকৃতি একটা মনুমেন্ট, সৌধ, ঠিক আছে। দ্য বুরিয়াল গ্রাউন্ড অফ ফেরাওস, দেখো এই যে পিরামিড তৈরি হয় কোথায় না, তো ফেরাওদের কবরের উপরে। দেখো বুরিয়াল গ্রাউন্ড বলা হয়েছে, যেখানে ফেরাওদেরকে কবরস্থ করা হয় আফটার দেয়ার ডেথ, ওকে, তাদের মৃত্যুর পর। অ্যান্ড হু ইজ আ ফেরাও, কি বলছে একটা ফেরাওকে, তো আ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, ফেরাও হচ্ছে কি না তো মিশরীয় রাজা, ওকে। দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স আগো, দেখো এই যে ফেরাওরা কিন্তু প্রায় 5000 বছর আগে কিন্তু বাস করতেন, একটু আগে আমরা পেলাম, তাই না। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, দেখো মা বলছে কি, দেখো এই ঈশান বলছে আমরা কিন্তু অনেক মজার জিনিস কিন্তু দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, যদি বাবা আসতো তাহলে কিন্তু খুব ভালো হতো, মজার হতো। দেখো দ্য প্রাইজ আই ওয়ান, দেখো উইনের পাস্ট ফর্ম অন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান, লাইনটা খুব ভালো করে বুঝবে, পরে কিন্তু এখান থেকে প্রশ্ন রয়েছে। দেখো দ্য প্রাইজ উপহার, গিফট, ঠিক আছে, উপহার আই ওয়ান, এটা কি বলছে না তো ঈশানের মা বলছে। দেখো কি বলছে, অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশান এন্টাইটেলড অনলি টু ফর আ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট, দেখো সিঙ্গিং কম্পিটিশনে যে গিফট বা উপহার ঈশানের মা জিতেছিল তাতে কিন্তু স্পন্সার করেছিল কি না তো দুজনের, দেখো দুজনের কিন্তু খরচ বহন করতো, ঠিক আছে, কোথায় না তো মিশর বা ইজিপ্টে। ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম, দেখো তোমার বাবা অর্থাৎ ঈশানের বাবা চেয়েছিল কি, তো ঈশানের মা এবং ঈশান যেন এই মিশরে ট্যুরে কিন্তু যায়। হোয়াটস দ্যাট, মা বলছে ওটা কি মা। দ্যাটস দ্য স্ফিনিক্স ঈশান, দেখো মা কিন্তু উত্তরে বলছে কি ওটা হচ্ছে স্ফিনিক্স, ঠিক আছে। ইটস আ রক স্ট্যাচু, দেখো ফিনিক্স কি না তো একটা রক স্ট্যাচু বা মূর্তি, দেখো পাথরের একটা মূর্তি, উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি, দেখো মাথাটা কিসের না তো মানুষের মতো, আর কিন্তু গোটা শরীরটা একটা লায়নের মতো, তাই না। দেখো ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, দেখো ফিনিক্স কিন্তু কোনটাকে রিপ্রেজেন্ট করে না তো বুদ্ধি এবং শক্তি। ইট গার্ডস দ্য পিরামিড, দেখো এটা বিশ্বাস করা হয় পিরামিডদেরকে ফিনিক্স গার্ড করছে, ঠিক আছে, রক্ষা করছে বা পাহারা দিচ্ছে। ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক ইন দ্য সান, অর্থাৎ কি কড়া রোদ্রে অনেকটা হাঁটতে হবে বলে মনে হচ্ছে, মা বলছেন কথাটা। ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। আই উইল গো অ্যান্ড ফেচ, ফেচ মানে কি নিয়ে আসা, আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, দেখো তুমি এখানে অপেক্ষা করো, ঈশানকে বলছে যে আমি যাব এবং কি দুটো কাপল বলা হয়েছে, আ কাপল দুটো স্যান্ডউইচ নিয়ে আসবো এবং একটা জলের বোতল নিয়ে আসবো, কোথা থেকে না তো গাড়ি থেকে, কার থেকে। নেক্সট দেখো বলছে ঈশান, ঈশান ঈশান, দেখো এটা কে বলছেন, দ্য ফিনিক্স বলছে মা ফিনিক্স ইজ টকিং টু মি, দেখো ঈশান কিন্তু মাকে বলছে মা ফিনিক্স আমার সাথে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন, অলরেডি কথা মনে হচ্ছে পূর্বেই, দেখো ঈশানের মা কিন্তু পূর্বেই কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছে। হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম কীভাবে জানো। আই নো মেনি থিংস, আমি অনেক জিনিস জানি, দেখো সিম্পল প্রেজেন্টে লেখা রয়েছে। আই নো ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, বলছে আমি জানি তুমি হচ্ছে ঈশান, রায়গঞ্জের ঈশান, দেখো রায়গঞ্জ থেকে তুমি এসেছো। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি কিন্তু ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও। আই ডোন্ট লাইক স্টাডি হিস্ট্রি, দেখো আমি কিন্তু ইতিহাস পড়তে পছন্দ করি না। আই কান্ট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, দেখো ড্রাই বলতে এখানে শুকনো নয়, এখানে নিরস যে জিনিস সেই জিনিসকে বলা হয়েছে, আমি কিন্তু নিরস জিনিস মনে রাখতে পারি না। আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট, দেখো ফিনিক্স বলছে আমি তোমাকে কিছু দেখাবো যেটা তুমি কখনো ভুলবে না। ক্লোজ ইউর আইজ, তোমার চোখ বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম আগেন, এবং সেই চোখ কিন্তু আবার খুলতে বলছে বন্ধ করার পর। দেখো ঈশান ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, দেখো ইজিপ্ট হচ্ছে কি না তো নীল নদের দান বলা হয়, ঠিক আছে। দেখো ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি নীল নদীর ধারে দাঁড়িয়ে রয়েছো, বাই মানে কি ধারে, ওকে। নাও ক্লোজ ইউর আইজ অ্যান্ড ওপেন দেম আগেন, বলছে এবার চোখ বন্ধ করো আবার খোলো, বন্ধ করার পর। অ্যারাউন্ড 5000 ইয়ার্স আগো আ গ্রেট সিভিলাইজেশন ফ্লারিশড ইন ইজিপ্ট, দেখো মেনলি লেড বাই ফেরাওস, দেখো প্রায় 5000 বছর আগে একটা মহান সভ্যতা ইজিপ্টে দেখো ফ্লারিশড করেছিল, অর্থাৎ বিকাশ লাভ করেছিল।
দেখো যেটা কিন্তু ফেরাওদের নেতৃত্বে, লেড মানে কি নেতৃত্ব দেওয়া। দ্য কিংস ওয়ার ভেরি ওয়াইজ, রাজারা ছিল অত্যন্ত বুদ্ধিমান। অ্যান্ড দ্য সোলজার্স ওয়ার ব্রেভ, এবং সৈনিকরা ছিল অত্যন্ত সাহসী। অ্যানসেন্ট ইজিপ্ট ওয়াজ অলসো আ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যাল। দেখো প্রাচীন যে মিশর, সেই মিশরটা কিসের দেশ ছিল না তো সমৃদ্ধির এবং যে উৎসবের দেশ ছিল। ওহ ফিনিক্স টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, বলছে ফিনিক্স তুমি পিরামিড সম্পর্কে আমাকে জানাও বা বলো। দ্য পিরামিডস ওয়ার কি বলছে, দেখো ফারারি এডিফিস অফ ফেরাউস। দেখো পিরামিড হচ্ছে কি না তো ফেরাউদের যে কবর, সেই কবরের উপরে তৈরি সৌধ। দ্য ফেরাউজ খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। কি বলছে, তো খুফুর যে পিরামিড সেটা হচ্ছে সব থেকে বড় পিরামিড। বিফোর দ্য বুরিয়াল, অর্থাৎ কি কবরস্থ করার পূর্বে, দ্য বডিজ অফ দ্য রয়্যাল পার্সন হ্যাড টু গো থ্রু মমিফিকেশন। দেখো রাজকীয় পরিবার অর্থাৎ রাজ পরিবারের যে লোকজন যখন মারা যেত, তারা কিন্তু কবরস্থ হওয়ার আগে কিন্তু দেখো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো, মমিফিকেশন যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো। দ্য ইজিপশিয়ান প্রিস্ট, অর্থাৎ ইজিপ্টের যে পুরোহিত মশাইরা, ফাউন্ড আ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, একটা রাস্তা খুঁজে বার করেছিল ডেড বডিগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়, সেই সংরক্ষণের উপায়। দেখো কি বলছে, স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। দেখো মশলা, দেখো রসায়ন এবং তেল ব্যবহার করা হতো তাদের দ্বারা। দ্যাট ইজ হাউ দে মেড আ মামি। দেখো এইভাবেই কিন্তু তারা কিন্তু মমি তৈরি করতো। লুক দ্যাটস কুইন, কি বলছে না তো নেফারটিটি। দেখো ওটা হচ্ছে রানী নেফারটিটি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত ইজিপ্টের সব থেকে সুন্দরীতম রানী। হি ইজ কিং তুতেন খামুন, কি বলছে হু ডায়েড ইন হিজ টিনস, যে কিন্তু তার টিনেজারি বয়সে কিন্তু মারা গিয়েছিলেন। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মামি, তার বডিকে অর্থাৎ তুতেন খামুনের যে বডি, সেই বডিকে কিন্তু সংরক্ষণ করা হয়েছে মমি হিসেবে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেন খামুনস টম্ব ইন 1922। দেখো হাওয়ার্ড কার্টার কিন্তু 1922 সালে তুতেন খামুনের যে টম্ব, সেটা সমাধি, সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন। আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দিস স্পট সিন্স আই লেফট ইউ। দেখো ইতিমধ্যে মা এসে হাজির হয়েছে। মা ইসানকে বলছে, দেখো আমি তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে তুমি দেখছি এক পাও সরণ এখান থেকে। উই আর গোয়িং টু সি লটস অফ অ্যামাজিং থিংস ইয়েট, দ্য পিরামিড অফ ফেরাউজ খুফু অ্যান্ড দ্য টম্ব অফ তুতেন খামুন। দেখো আমরা কিন্তু অনেক মজার জিনিস দেখতে যাচ্ছি, ঠিক আছে। কি বলছি না তো পিরামিড অফ ফেরাউজ খুফুর পিরামিড দেখতে যাচ্ছি এবং তুতেন খামুনের টম্ব দেখতে যাচ্ছি। মা বলছেন, মা খুফুজ পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট। কি বলছে, খুফুর পিরামিডটা হচ্ছে এই মিশরে কিন্তু সব থেকে বড়। অ্যান্ড তুতেন খামুন ওয়াজ আ টিন এম্পারার, এবং তুতেন খামুন ছিলেন একজন টিন শাসক, ওকে, অর্থাৎ কিশোর শাসক বলতে পারো। I am immensely surprised that Pharaoh's and Egyptian history is so well known to you. ঈশান, দেখো মা কিন্তু বলছে আমি অত্যন্ত সারপ্রাইজড হয়ে গেছি যে ফেরাও এবং ইজিপ্টের ইতিহাস তুমি অত্যন্ত ভালোভাবে জানো। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস ভালোবাসতে যাচ্ছ? ইয়েস, হ্যাঁ। থ্যাংক ইউ ফিনিক্স। দেখো এই হচ্ছে টেক্সটটা কিন্তু এখানে শেষ হলো। তোমরা কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই যে ভিডিওটা বেশ কয়েকবার দেখো, দরকার হলে ঘুরিয়ে ফিরে বেশ কয়েকবার দেখো। আশা করি আমাদের লাইন বাই লাইন মানে ক্লিয়ার হয়ে যাবে। চলে আমরা কিন্তু এবার প্রশ্নোত্তর দেখে নেব। দেখো অ্যাক্টিভিটি 1-এ খেয়াল করো, এখানে কি বলা হয়েছে, টিক দিতে বলা হয়েছে কারেক্ট অল্টারনেটিভকে। তিনখানা কিন্তু অল্টারনেটিভ রয়েছে। ঈশান অ্যান্ড হিজ মাদার দেখো ভিজিটেড গিজা, ঠিক আছে, টু সি পিরামিডস। দেখো মিশরে কিন্তু গিজাতে ভিজিট করতে গিয়েছিল, কেন? পিরামিড দেখার জন্য। পিরামিড ইজ আ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হচ্ছে কি না তো ত্রিভুজাকৃতি একটা মনুমেন্ট, সৌধ। রিভার নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট। দেখো নীল নদী কিন্তু ইজিপ্টে কিন্তু বয়, ওকে, ইজিপ্টের মধ্যে দিয়ে বয়ে চলে। দ্য টিন এম্পারার অফ ইজিপ্ট ওয়াজ তুতেন খামুন। অ্যাক্টিভিটি 2-তে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো যতটুকু পোর্শন লেখা রয়েছে, দেখো ফুল স্টপ অবধি বাকি পোর্শনটা কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে প্রথম কাজ কি হবে, দেখো সেন্টেন্সটা কোথায় রয়েছে ওটা কিন্তু খুঁজে বার করতে হবে, ওকে। দেখো দ্য ফেরাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স আগো ইন ইজিপ্ট, ওকে।
ফিনিক্স ইজ আ রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি। দেখো মাথাটা কিন্তু মানুষের মতো এবং বডিটা লায়নের মতো। ওকে, ঈশানস মাদার ওয়েন্ট টু ফেচ আ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার। দেখো নেক্সট দিতে দেখো, দ্য ইজিপশিয়ান প্রিস্ট প্রিজার্ভড দ্য ডেড বডিজ বাই ইউজিং স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 প্রশ্নের উত্তরটা আমি উপরের দিকে লিখেছি। দেখো দেখো কি বলছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈশান টেলস হিজ মাদার দ্যাট হি লাইকস হিস্ট্রি। দেখো কেন ঈশান দিনের শেষে মাকে বলে যে আমি হিস্ট্রিকে ভালোবাসি। দেখো ইন ইজিপ্ট ঈশান ওয়াজ অ্যামাজড বাই ফিনিক্স অ্যান্ড পিরামিডস। দেখো লার্নিং অ্যাবাউট অ্যানসেন্ট ইজিপশিয়ান সিভিলাইজেশন অ্যান্ড মামিফিকেশন। দেখো হিজ কিউরিওসিটি গ্রিউ অ্যান্ড হি টোল্ড হিজ মাদার হি লাইকস হিস্ট্রি। দেখো তার যে কৌতূহল সেটা কিন্তু অনেকটা বেড়ে গেল এবং মাকে জানালো কি সে কিন্তু ইতিহাসকে ভালোবাসে। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 4 দিকে খেয়াল করো। দেখো হু, হোয়াট এবং হোয়েন। দেখো কি রয়েছে, দেখো লাল যে আমি লেটারগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে উত্তরপত্র, ঠিক আছে। বাকি কালো যে অ্যালফাবেটগুলো রয়েছে সেগুলো তোমাদের টেক্সটে লেখা রয়েছে। দ্য ফিনিক্স, ফিনিক্সটা কি, দ্য রক স্ট্যাচু উইথ আ হিউম্যান হেড অ্যান্ড আ লায়ন্স বডি। ওকে, আর দেখো হোয়েন এটা কিন্তু ক্রস, এটা কিন্তু লেখার কিছু নেই। দেখো দেখো হোয়েনের জায়গায় লেখা রয়েছে ফিনিক্স গাইডেড ঈশান টু সি ইট। ঈশানস মাদার হ্যাড গন টু ফেচ আ কাপল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। দেখো হু, এখানে ঈশান শ দ্য রিভার নীল, তখন কিন্তু কি দেখেছিল না, তো রিভার নীলকে কিন্তু দেখেছিল, ঠিক আছে। রয়্যাল পার্সেন্স ওয়্যার মুমিফাইড বিফোর বুরিয়াল। দেখো রয়্যাল পার্সেন অর্থাৎ রাজপরিবারের লোকজনদেরকে কবরস্থ করার পূর্বে তাদেরকে কিন্তু মমিফিকেশন করা হতো। নেক্সট দেখো বলছে ডাক তুতানখামুনস টুম্ব, কে করেছিল তুতানখামুনের টুম্ব? হাওয়ার্ড কার্টার। কবে করেছিল? 1922 সালে। ওকে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট কি বলা আছে, দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কিন্তু বেশ কয়েকটি কোশ্চেন রয়েছে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এক এক করে দেওয়া রয়েছে। দেখো হোয়াই ওয়াজ ঈশানস ফাদার নট অ্যাবল টু অ্যাকম্পানি হিম টু ইজিপ্ট। দেখো ঈশানের বাবা ইজিপ্টে তাদেরকে সঙ্গ দিতে পারেনি কেন? দেখো একটু আমরা টেক্সটে পড়লাম, কি পড়লাম, ঈশানস মাদার ওয়ান আ প্রাইজ অ্যাট এ সিঙ্গিং কম্পিটিশন। টেক্সটে আমরা পড়লাম কি না, তো ঈশানের মা সিঙ্গিং কম্পিটিশনে একটা প্রাইজ জিতেছিল। ইট বলতে এই প্রাইজটা, ইট স্পন্সার্ড দ্য ট্যুর টু কায়রো ফর 2 persons অনলি। দেখো এই যে প্রাইজ, এই প্রাইজটা ছিল কি না, তো স্পন্সারশিপের প্রাইজ ছিল, অর্থাৎ কায়রোতে যেতে যতটা পরিমাণে অর্থ প্রয়োজন হবে সেটা কিন্তু বেয়ার করবে। ওকে, সো ঈশানস ফাদার ওয়ান্টেড ঈশান টু গো দেয়ার উইথ হিজ মাদার। দেখো শুধুমাত্র 2জন পার্সনের খরচটাই বেয়ার করবে, তাই যদি ঈশানের বাবা আসতো তাহলে কিন্তু ঈশান আসতে পারতো না বা ঈশানের মা আসতে পারতো না, তাই ঈশানের বাবা চেয়েছিল কি না, তো মা অর্থাৎ ঈশানের মা এবং ঈশান কিন্তু যাক। ওকে, নেক্সট বিতে দেখো হোয়াট ডাজ ফিনিক্স রিপ্রেজেন্ট। ফিনিক্স কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে? দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। দেখো বুদ্ধি, দীপ্ততা এবং যে শক্তি, ঠিক আছে, স্ট্রেংথ, সেটাকে রিপ্রেজেন্ট করে। দেখো নেম দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। দেখো ইজিপ্টের সব থেকে বড় যে পিরামিড সেটাকে নাম বলতে বলা হয়েছে ফেরাও খুফুজ পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড অফ ইজিপ্ট। দেখো ঠিক আছে, তাহলে খুফুর পিরামিডটা হচ্ছে সব থেকে বড় পিরামিড ইজিপ্টের। Why was Ishan's mother surprised when she returned to her son? Ishan's mother was surprised to see that Ishan did not move from the spot where she had left him. অর্থাৎ ঈশানের মা যেখানে ঈশানকে রেখে গিয়েছিল ঈশান কিন্তু সেই জায়গা থেকে একটু কিন্তু সরেনি, এটা দেখে কিন্তু সারপ্রাইজড হয়ে গিয়েছিল ঈশানের মা। ওকে, নেক্সট কি রয়েছে দেখো অ্যাক্টিভিটি 6 রয়েছে। 6-এর এ দেখো কি বলছে, fill in the blanks with suitable verbs. দেখো দ্য গার্ল ইজ প্লেইং অ্যালোন, আ কার্পেন্টার অ্যান্ড এ ব্ল্যাকস্মিথ লিভ ইন আওয়ার স্ট্রিট। দেখো একজন কার্পেন্টার অর্থাৎ ছতর মিস্ত্রি এবং ব্ল্যাকস্মিথ অর্থাৎ কর্মকার, ঠিক আছে, বা কামার কে বাস করেন না, তো লিভ ইন আওয়ার স্ট্রিট আমাদের রাস্তাতে বসবাস করেন। দ্য কিং ইজ ভেরি পাওয়ারফুল, রাজা হচ্ছেন অত্যন্ত শক্তিশালী। দ্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স আর রানিং ইন দ্য ফিল্ড। দেখো ভাই বোনেরা কী করছে না, তো ফিল্ডে ছোটাছুটি করছে। দেখো অ্যাক্টিভিটি 6-এর বি দেখো fill in the blanks with agreement with their subject, ঠিক আছে। দেখো সাবজেক্ট অনুযায়ী কিন্তু পরের ভার্বটা হবে। কারি অ্যান্ড রাইস দেখো ইজ মাই ফেভারিট ডিশ। দেখো খাবারটাকে মিন করা হয়েছে, তার সিঙ্গুলার সাবজেক্ট মিন করা হয়েছে, তাই জন্য ইজ হয়েছে। দেখো নো নিউজ,
তখন নিউজটা কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হয়, ঠিক আছে। দেখো এভরিওয়ান এখানেও সিঙ্গুলার হবে, ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে প্রত্যেকে কিন্তু আজকে প্রেজেন্ট রয়েছে। নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ অ্যালাইভ, তার বাবা এবং মায়ের মধ্যে কিন্তু কেউই কিন্তু আজ আর বেঁচে নেই। তবে অ্যাক্টিভিটি 6 শীতে খেয়াল করো কি বলেছে, ইউজ দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্স নিচে রয়েছে, এই হেল্প বক্সে কি বলেছে, ইউজ করতে বলা হয়েছে উইথ সুইটেবল অ্যাডভার্বস। দেখো দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউ নিড টু ইউজ ইজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস। দেখো ব্র্যাকেটের মধ্যে রয়েছে, দেখো ম্যানার, দ্য বুক ইজ ওয়েল, দেখো হেল্প বক্সে ওয়েল রয়েছে, দ্য বুক ইজ ওয়েল রিটেন। দেখো আই ক্যান নট ফাইন্ড মাই পেট ডগ হেয়ার, প্লেস বলা হয়েছে, আমি এখানে আমার কুকুরটাকে কিন্তু খুঁজে পাই না। দেখো ইউ শ্যাল সুন সি আ ফিল্ম, তুমি কিন্তু খুব শীঘ্রই একটা ফিল্ম দেখবে। দ্য সোলজার্স ফট ব্রেভলি, দেখো সৈনিকটা কিন্তু অত্যন্ত সাহসের সঙ্গে লড়াই করেছিল। ওকে, নেক্সট কি বলা হয়েছে, দেখো অ্যাক্টিভিটি 7, দেখো এখানে কিন্তু বাক্য রচনা করতে দেওয়া হয়েছে। মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে ওয়ার্ডস রয়েছে এই ওয়ার্ডস থেকে কিন্তু তোমার নিজের মতো কিন্তু বাক্য রচনা করতে হবে। দেখো মনুমেন্ট, দ্য তাজমহল ইজ আ ফেমাস মনুমেন্ট অফ ইন্ডিয়া, দেখো স্মৃতিসৌধ, ঠিক আছে, তাজমহল হচ্ছে ভারতের বিখ্যাত একটা স্মৃতিসৌধ। দেখো মামি, দেখো ইজিপশিয়ান প্রিস্ট মেড মামি বাই ইউজিং, দেখো কি বলছে, স্পাইসেস কেমিক্যালস অ্যান্ড অয়েলস। দেখো কেমিক্যালস মশলা এবং যে তেল ব্যবহার করে ইজিপশিয়ানরা কী করতো, ইজিপশিয়ান প্রিস্টটা মমি করতো। দেখো সিভিলাইজেশন, দেখো দে আর স্টাডিং দ্য হিস্ট্রি অফ ইস্টার্ন সিভিলাইজেশন, দেখো পশ্চিমী সভ্যতার যে ইতিহাস তারা কিন্তু পড়ছে। দেখো স্পট, হি হ্যাড আ হিউজ স্পট অন হিজ চিন, তার থুতনিতে বা চিবুকে একটা বড় রকমের কি রয়েছে, স্পট রয়েছে, দাগ রয়েছে। এবার দেখো অ্যাক্টিভিটি 8 এতে খেয়াল করো, ইমাজিন ওয়ান ডে ইউ আর ওয়াকিং ব্যাক হোম ফ্রম স্কুল, মনে করো তুমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরছো। সাডেনলি ইউ সি সামথিং হুইচ ওয়াজ নট দেয়ার বিফোর, হঠাৎ তুমি দেখলে কোনো জায়গায় কিছু একটা রয়েছে যেটা কিন্তু আগে কিন্তু ছিল না। আ স্ট্রেঞ্জ ডোর ইন অ্যান ওল্ড ফ্যামিলিয়ার বিল্ডিং, একটা অদ্ভুত রকমের একটা দরজা রয়েছে, দেখো খুব পরিচিত একটা বিল্ডিংয়ে, দেখো ফ্যামিলিয়ার বানাইছে পরিচিত। দেখো অ্যাজ ইউ টাচ দ্য ডোর ইট স্লোলি ওপেন্স ইনভাইটিং ইউ টু এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, দেখো যেমন তুমি দরজাটাকে একটু টাচ করলে, টাচ করতেই দরজাটা খুলে গেল এবং তোমাকে ইনভাইট করছে নতুন একটা জগতে। রাইট ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস আ প্যারাগ্রাফ অন ইউর সাডেন ভিজিট টু এ সাডেন, কি বলছে, সাচ এ স্ট্রেঞ্জ প্লেস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। দেখো নিচের যে হিন্টস রয়েছে এগুলি ব্যবহার করে তুমি কিন্তু 60টা শব্দের মধ্যে যে সাডেন ভিজিট স্ট্রেঞ্জ একটা প্লেসে সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। দেখো কি বলছে, অ্যাজ আই পোস্ট দ্য ক্রিকিং ডোর অ্যাজার মানে কি, ফাঁক হয়ে যাওয়া। দেখো যেমন আমি ঠেললাম, দেখো দরজাটা কিন্তু একটা ক্র্যাকিং আওয়াজ করে কিন্তু খুলে গেল, অ্যাজার হয়ে গেল, পার্ট হয়ে গেল। দেখো এ রাশ অফ ভাইব্রেন্ট কালার্স অ্যান্ড সাউন্ডস এনভেলপড মি, দেখো কি বললো, তো একটা ভাইব্রেন্ট কালার, দেখো প্রাণবন্ত যে রং এবং সুন্দর শব্দ আমাকে কিন্তু একটা ঘিরে ফেললো, ঠিক আছে, এনভেলপ করে ফেললো, কাভার করে ফেললো। পুলিং মি ইনটু আ রেলম আনলাইক এনিথিং আই হ্যাড এভার সিন, দেখো আমাকে কিন্তু একটা অচেনা জগতে ঠেলে দিচ্ছিল যেটা কিন্তু আমি পূর্বে কিন্তু কখনো দেখিনি। দেখো লাস লুমিনেসেন্ট ট্রিজ টাওয়ার্ড ওভারহেড, কি বলছে, সবুজ দীপ্তময় যে পাতা বা গাছ সেটা কিন্তু মাথার উপরে ছিল। দেয়ার লিভসেস সিমারিং লাইক জুয়েলস ইন দ্য গোল্ডেন সানলাইট, দেখো তাদের যে পাতাগুলো কিন্তু সোনালি যে তোমার সূর্যের লাইট, সেই সূর্যের লাইটে কিন্তু একদম মুক্তোর মতো ঝকঝক করছিল। ইন দ্য ডিস্ট্যান্স বলছে দূরবর্তী ক্ষেত্রে বা দূরে, হোয়াইমজিক্যাল ক্রিয়েচার্স ড্যান্স, দেখো অদ্ভুত ধরনের এক ধরনের জীব নৃত্য করছিল। দেয়ার লাফটার ইকুইং থ্রু দ্য এয়ার, তাদের যে হাসি সেটা কিন্তু বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। আই ফেল্ট আ থ্রিল অফ অ্যাডভেঞ্চার সার্জ উইদিন মি, দেখো ইগনাইটিং মাই কিউরিওসিটি অ্যাবাউট দিস এনচ্যান্টিং ওয়ার্ল্ড, দেখো আমি একটা রোমাঞ্চিত অনুভব করছিলাম আমার মধ্যে, এবং আমার মধ্যে দেখো ইগনাইট করেছিল, একটু প্রজ্বলিত করেছিল যে কৌতূহল, ঠিক আছে, কৌতূহল প্রজ্বলিত করেছিল এই যে মায়াবী জগৎ সম্পর্কে আরও বেশি জানার জন্য। আশা করি বোঝা গেছে এটা। দেখো অ্যাক্টিভিটি 8 বি, ঠিক আছে,
দেখো কি বলা হয়েছে, নীল নদী সম্পর্কে কিন্তু তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। দেখো ইউজিং দ্য ইনফরমেশন গিভেন বিলো রাইট এ প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। দ্য নেম অফ দ্য রিভার নীল, লোকেশন কোথায় রয়েছে, আফ্রিকা মহাদেশে রয়েছে। লেন্থ, দেখো নীল নদীর যে লেন্থ কত, 6650 কিলোমিটার। ফ্লোজ থ্রু, কোথা দিয়ে বয়ে চলেছে, কোথায় যাচ্ছে, দেখো ভূমধ্যসাগরে, মেডিটেরিয়ান সি মানে হচ্ছে ভূমধ্যসাগর। হোয়াই সো ইম্পর্টেন্ট টু দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান, প্রাচীন মিশরবাসীদের কাছে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ছিল, তা প্রোভাইডেড ওয়াটার, জল প্রোভাইড করতো, ফুড, ট্রান্সপোর্টেশন, আবার কী বলছে এক্সেলেন্ট সয়েল। ওকে, কী বলছে সিটিজ নিয়ার দ্য রিভার, দেখো এই নদীর কাছে কোন কোন শহর গড়ে উঠেছিল, তো কায়রো, পোর্ট সাইদ, আলেকজান্ড্রিয়া, এইগুলো। দেখো দ্য নীল স্ট্রেচিং কি বলছে 6650 কিলোমিটার্স ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, ফ্লোয়িং থ্রু নর্থ ইস্ট আফ্রিকা ইন্টু মেডিটেরিয়ান সি। দেখো কি বলছে 6650 কিলোমিটার দীর্ঘ নীল নদ, দেখো পৃথিবীর সব থেকে বড় নদী, যেটা কিন্তু বয়ে চলেছে কোথা থেকে, বলছে উত্তর পূর্ব আফ্রিকা মহাদেশ থেকে ভূমধ্যসাগরের মধ্যে। ইট ওয়াজ ক্রুশিয়াল মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। ইট ওয়াজ ক্রুশিয়াল টু দ্য অ্যানসেন্ট ইজিপশিয়ান, দেখো প্রাচীন মিশরবাসীদের কাছে কিন্তু এই যে নীল নদ, সেই নীল নদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেন না, তো নীল নদ তাদেরকে যোগান দিত, জল যোগান দিত, খাবার যোগান দিত এবং অত্যন্ত উর্বর মৃত্তিকা কিন্তু যোগান দিত কৃষির জন্য। ঠিক আছে, কি বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কথার মানে হচ্ছে অ্যান্ড বসিয়ে নেবা এবং, ঠিক আছে, এবং সার্ভিং অ্যাজ এ ভাইটাল ট্রান্সপোর্টেশন রুট, এবং দেখো জল খাবার এবং উর্বর মৃত্তিকা কৃষির জন্য তো যোগান দিতই দিত, তার সঙ্গে কিন্তু আরও প্রোভাইড করতো কিনা, তো ট্রান্সপোর্টেশন রুট অর্থাৎ যোগাযোগের একটা মাধ্যম। দেখো মেজর সিটিজ, দেখো বড় বড় শহর লাইক কায়রো, পোর্ট সাইদ এবং কি বলছে অ্যান্ড আলেকজান্ড্রিয়া, দেখো থ্রাইভ অ্যালং ইটস ব্যাঙ্ক, কি বলছে নীল নদের তীরে দেখো বড় বড় শহর যেমন কায়রো, পোর্ট সাইদ এবং আলেকজান্ড্রিয়া কিন্তু বিকাশ লাভ করেছিল। হাইলাইটিং দ্য রিভার্স এন্ডিউরিং সিগনিফিক্যান্স টু দ্য রিজিয়ন, দেখো এই নদীর যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু হাইলাইট করছে। দেখো এই হচ্ছে দেখো প্যারাগ্রাফ, দেখো 60 ওয়ার্ডের মধ্যে কিন্তু লেখা রয়েছে। দেখো আশা করি এই ভিডিওটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং অত্যন্ত ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অত্যন্ত প্রয়োজন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো এবং সুস্থ থেকো। আমি আগামী দিন তোমাদের জন্য কিন্তু অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব।